নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, বলেন তো আসমান জমিনের সৃষ্টির রহস্য। আসমান আর জমিনের সৃষ্টির রহস্য ইহুদিরা আল্লাহর পয়গম্বরকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নবীর কাছে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলেন, ওগো সরকার, আপনি বলে দেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। ওগো সরকার, আপনি বলে দেন, আসমান এবং জমিনের এই মধ্যস্থতা যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের যে মধ্যস্থতা যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে কিন্তু সৃষ্টি করেছে। কিন্তু আমরা প্রায় সময়ই শুনি যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছে কোন ফায়াকুন বলিয়া, জমিন সৃষ্টি করছে কোন ফায়াকুন বলিয়া, আকাশ সৃষ্টি করছে কোন ফায়াকুন বলিয়া। না না না, আল্লাহ পরিষ্কার ভাবে আয়াত নাজিল করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিনের মধ্যস্থতা যা কিছু আছে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা যে 6 দিনে সৃষ্টি করেছেন, তাহলে আমাদের সপ্তাহ কয় দিনে হয়? 7 দিন এক সপ্তাহ না? আপনারা বুঝতেছেন কথা? খুব মনোযোগ সহকারে মনে করবেন যে এটা নতুন আলোচনা, কারণ তাফসীরুল কোরআন তো হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সূচনার ব্যাপারে ইহুদিদের কাছে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা করেছেন রবিবার থেকে। আল্লাহর সৃষ্টির সূচনা হইল রবিবার। আল্লাহ তাআলা যে 6 দিনে সৃষ্টি করেছে, ওই 6 দিনের সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা রবিবারে শুরু করেছেন। তাফসীর কারকরা বলেন, রবিবারে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জমিন বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে সমুদ্র সৃষ্টি করেছে। মঙ্গলবারে আল্লাহ তাআলা পাহাড় পর্বত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার জন্য ওই জমিনটাকে আল্লাহ তাআলা বিছিয়ে দিছে। আলাম নাজালিল আরদা মিহাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার জন্য ওই জমিনটা বিছাইছে। জমিন যখন বিছাইছিল তো জমিন কাঁপতে শুরু করে, বসার উপযোগী না, মানুষ বসবাস করার উপযোগী না। জমিন শুধু লড়াচড়া করে, জমিন এদিক সেদিক চলে যায়, মানুষ দাঁড়াইতে পারে না। জমিন নড়াচড়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে স্থির করার জন্য, জমিন যাতে নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন। পাহাড় সৃষ্টি করে জমিনের মধ্যে ফেরাক ঢুকায়া দিলেন। জমিন আর নড়াচড়া করে না। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে জমিনের ফেরাক বানায় দিলেন। জমিন আর নড়াচড়া করে না। ফেরেশতাদের কাছে এই বিষয়টা আশ্চর্য লাগলো। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, জমিন বানাইলা, জমিন এখন নড়াচড়া করে না, পাহাড়ে তো শক্তিশালী, যে জমিন আর নড়াচড়া করে না। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, পাহাড়ের চেয়েও কি শক্তিশালী কোন জিনিস আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, হ্যাঁ, পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি করেছে আমি লোহা। লোহা দিয়ে পাহাড়গুলো কাটতে পারে।
ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ, লোহার চেয়েতে আরো কিছু শক্তিশালী আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, হ্যাঁ, লোহার চাইতে শক্তিশালী হইল আগুন। ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, আগুনের চাইতেও কেন শক্তিশালী বানাইছো? আল্লাহ বলে, হ্যাঁ, আগুনের চাইতেও শক্তিশালী হইল পানি। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ, পানির চেয়েও কি আরো শক্তিশালী কোন প্রাণী আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, হ্যাঁ, পানির চেয়েও শক্তিশালী হলো বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, বাতাসের চাইতেও কি আরো কোন শক্তিশালী সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, হ্যাঁ, বাতাসের চাইতেও আরো শক্তিশালী হইল বনি আদমের 2 চোখের ফোঁটা পানি। সুবহানাল্লাহ। শক্তিশালী বনি আদমের 2 চোখের ফোঁটা আল্লাহ তাআলার কাছে এমন দামি, হাজার হাজার জাহান্নামে হাজার হাজার বছর জাহান্নামের আগুনটা যখন আপনার এই চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি যখন জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে, সাথে সাথে আগুনগুলো নিভে যাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবারে সৃষ্টি করলেন জমিন, সোমবারে সৃষ্টি করলেন আল্লাহ সমুদ্র, মঙ্গলবারে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা পাহাড় পর্বত, বুধবারে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা বৃক্ষ লতা পাতা, বৃহস্পতিবারে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা আসমান। আসমান কয়টা? 7টা, জমিনেও 7টা, পরে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করলেন জান্নাত জাহান্নাম, আসমান, জান্নাত জাহান্নাম, সূর্য চন্দ্র তারকা। সৃষ্টি করার পর আল্লাহ তাআলার কুদরতি হাতে আরো 3 ঘন্টা সময় বাকি আছে। এই 3 ঘন্টার প্রথম ঘন্টায় আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময়টাকে নির্ধারণ করলেন। মানুষ কোন সময় মরবে, কোন জায়গায় মরবে, এই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। দ্বিতীয় ঘন্টায় আল্লাহ তাআলা নির্ধারণ করলেন মানুষের জন্য কোন সময় বিপদ আসবে, কোন সময় মুসিবত আসবে, বালা মুসিবত, মানুষের জন্য কোনটা কল্যাণ হবে, মানুষের জন্য কোনটা অকল্যাণ হবে, ওই জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তৃতীয় ঘন্টায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। আদম নবীর আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানানোর পর আদম নবী জান্নাতে একা একা থাকে। তো একা একা সঙ্গী ছাড়া ভালো লাগে না, তো আল্লাহ তাআলা আদম নবীর জন্য জোড়া বানাইলেন, উভয়জন জান্নাতের মাঝে থাকে। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। আদম নবী জান্নাতের মাঝে বসবাস করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাঝে থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিষেধ করেছিল, গন্ধম তুমি খেও না, কিন্তু এখানে শয়তান তাকে অবচনা দিয়া, শয়তানের দুকায় পড়িয়া আদম নবী যখন ফুল গন্ধম ফুল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক পরিয়া গেলেন, দেহ তখন তার পায়খানা প্রস্রাবের বেগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আর জান্নাতে থাকার তোমাদের জায়গা নাই। তো আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়া থেকে যেদিন বহিষ্কার করে দিয়েছিলেন, ওই দিনেই শুক্রবারের তৃতীয় ঘন্টায় আদম নবীর সৃষ্টি করেছেন। আল্লাহ জান্নাতে বসবাস করাইলেন। শেষ মুহূর্তে আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তাফসীর কারকরা বলেন, আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন শুক্রবারের তৃতীয় ঘন্টার মধ্যে, জুম্মার তৃতীয় ঘন্টা সৃষ্টি করেছেন। জান্নাতেও আদম নবী ছিলেন। জান্নাতে কতদিন ছিলেন? হযরতে হাসান বসরি এই তাফসীরের ব্যাখ্যায় লেখেন, আদম নবী জান্নাতের মধ্যে 1 দিন না 2 দিন না, দুনিয়ার গণনা অনুযায়ী, দুনিয়ার সূর্য ওঠার অনুযায়ী 24 ঘন্টা। এই আদম নবী দুনিয়ার সূর্যের নিজাম অনুযায়ী
দুনিয়ার হিসাবে আদম নবী জান্নাতে 130 বছর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এই জন্য আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন আল্লাহ তাআলা রবিবারে। জমিন কয়টা? আমরা তো শুনি জমিনেও বাবা 7টা, আসমানও 7টা, জমিনেও 7টা। আল্লাহ তাআলা জমিন বানাইছে 7টা। তাফসীর ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন 7টা। এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যে জমিন বানাইলেন, প্রথম জমিনতে আমরা বসবাস করি, মানুষ বসবাস করে, আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত বসবাস করে। যে মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে মানুষের খেদমত করার জন্য, আর আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। এই প্রথম জমিনে আমরা বসবাস করি। দ্বিতীয় জমিনে তাফসীরকার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দ্বিতীয় জমিনে বসবাস করে বাতাস, তৃতীয় জমিনে বসবাস করে জাহান্নামের পাথর, চতুর্থ জমিনে বসবাস করে বিচ্ছু, পঞ্চম জমিনে বসবাস করে জাহান্নামের সর্পগুলো, সাপগুলো, ষষ্ঠ জমিনে বসবাস করে জাহান্নামের অগ্নি দাবানল, সপ্তম জমিনে বসবাস করে শয়তান ইবলিস। এই 7 জমিন আল্লাহ তাআলা কিসের উপর স্থাপন করে রাখছে? এই 7টা জমিনকে আল্লাহ তাআলা বানাইছেন, ওই 7টা জমিনকে তাফসীর ইবনে কাসির লেখেন, আল্লাহ তাআলা ওই 7 জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের পিঠের মধ্যে স্থাপন করে রাখছে। মাছটা রাখছে আল্লাহ তাআলা পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্যান্য বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা ওই 7 তবক জমিনকে আল্লাহ তাআলা একটা পাথরের উপরে রাখছে। পাথরটা রাখছে আল্লাহ তাআলা মাছের পিঠের উপরে, মাছটা রাখছে আল্লাহ তাআলা পানির উপরে, আর পানিটাকে রাখছে একটা পাতিলের মধ্যে, একটা পেলার মধ্যে, আর বাকিতে আল্লাহর কুদরতি অবস্থা ছিল। আল্লাহ তাআলা বানাইলেন আপনা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 7টা জমিন বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানও বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আসমান না, 2টা আসমান না, আমাদের উপরে আল্লাহ তাআলা 7 আসমান বানাইছে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। গভীর মনোযোগ, কষ্টটা কঠিন হবে, কিন্তু আপনারা যদি স্মরণ রাখেন, কারণ আল্লাহ তাআলা পৃথিবীর এই সব কিছুর নিজাম যদি মানুষে জানতে পারে, তাহলে রবের শুকরিয়া বেশি বেশি আসবে। কারণ রবের শুকরিয়া যখন মানুষ ফজিলত বুঝে, তো রবের শুকরিয়া তার কাম আসবে, মন দিয়া রবের শুকরিয়া সে আদায় করে। এই জন্য আল্লাহ তাআলা যে আসমান বানাইলেন, প্রথম আসমানটা তাফসীরকারকরা বলেন যে প্রথম আসমানটা যেটা আমাদের দৃষ্টিতে দেখা যায়, সেটা মেঘমালার জমাট স্তরের নির্মিত। আমাদের দৃষ্টিতে সেটা নীল বর্ণ দেখা যায়। তাফসীরকারকরা এর নাম রেখেছে রকিয়া। এর উপরে আর একটা আসমান আছে, যে আসমানটা আল্লাহ তাআলা লোহা দিয়ে বানাইছে। লোহা আল্লাহ তাআলার একটা বড় নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা লোহার নাম একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল হাদীদ। এই লোহা আল্লাহ তাআলার আসমানি নেয়ামত। এই আয়াতের মধ্যে, সূরাতুল হাদীদের মধ্যে
আল্লাহ তাআলা আসমানি চারটি নেয়ামতের কথা বর্ণনা করেছেন। এক নম্বর নেয়ামত হলো লোহা, দুই নম্বর নেয়ামত হলো আগুন, তিন নম্বর নেয়ামত হলো পানি, চার নম্বর নেয়ামত হইল লবণ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা চারটি গুণের কথা বলছেন। এক নম্বর হলো লোহা। লোহা আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। লোহা যদি না থাকতো তাহলে মানুষ যুদ্ধ করতে পারতো না, নবী যুদ্ধ করতে পারতেন না, সাহাবা একরাম যুদ্ধ করতে পারতেন না। এজন্য আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন, আল্লাহ তাআলা আগুন নাজিল করেছেন। আগুন যদি না থাকতো তাহলে সমস্ত জিনিস গুস্তু এবং সব কিছু আমরা কাঁচাই ভক্ষণ করতে হইতো। আগুন আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিছে আমাদের নিয়ামতের জন্য, পানি দিছে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতের জন্য, লবণ দিয়েছে আমাদের নিয়ামতের জন্য। আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, গো সরকার, পানি যদি কেউ পান করা এর সওয়াব আমি বুঝলাম, কিন্তু আগুন আর লবণ দিলে কি সওয়াব হবে? নবীজি বলেন, আগুন কাউকে নিষেধ করতে পারবে না, লবণও কাউকে নিষেধ করা যাবে না। এই নিয়ামতটা যদি কেউ কোনো মহিলা বাড়ি থেকে অন্য প্রতিবেশী আসে লবণের জন্য, আগুনের জন্য, আগুন দেওয়া নিষেধ করা যাবে না। যদিও তার সাথে দ্বন্দ্ব থাকে, লবণ যদি নিতে আসে, লবণ দেওয়ার জন্য তাকে বাধা দিতে পারবে না, কারণ এটা আল্লাহ তাআলার আসমানি নিয়ামত। এই নিয়ামত যদি কেউ লবণ দেয়, কোনো ব্যক্তি যদি আগুন দেয়, তাহলে কি পরিমাণ সওয়াব। সরকারে দু আলম নবী আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, গো সরকার, বুঝলাম পানি পান করালে পিপাসা ব্যক্তিকে যদি পানি পান করা, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা এক গোলাম আযাদ করার সওয়াব দান করে, কিন্তু লবণের আগুনের ব্যাপারে তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, যদি কোনো মানুষ কোনো মহিলা লবণ দেয় অথবা তার কাছ থেকে আগুন আনলো, এই লবণ এবং আগুন দিয়া যে পরিমাণ রান্না করলো, ওই রান্না করা সম পরিমাণ সব রান্না যদি সদকা করলে যে পরিমাণ সওয়াব হইব, ওই লবণ আর আগুন দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামা সম পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য লবণ আল্লাহর আসমানি দেওয়া নিয়ামত, আগুন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই জন্য দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানাইলেন, যে লোহা এমন চকচকা। তাফসীর কারকরা বলেন, যদি কোনো মানুষ এই আকাশের দিকে তাকায়, সেই তাকানোর সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে আসবে না, এমন উজ্জ্বল নূরের মতো ঝকঝক করিতেছে এই দ্বিতীয় আসমানটা। যে আসমানের নাম তাফসীর কারকরা বলেন যে আসমানের নাম হলো মাউন বা ফাইদুম। এর উপর আরেকটা আসমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানটাকে আমার জন্য, এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, ওই আসমানটাকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানাইছে, এমন উজ্জ্বল, যেমন বিদ্যুতের মতো চমকাইতেছে। দৃষ্টি দিলে সাথে সাথে তার চোখের আলো চলে যাইবে। এই আসমানটা আল্লাহ তাআলা তামা দিয়ে বানাইছে, যে আসমানটার নাম হলো মালাকুত। এর উপরে চতুর্থ আসমান, যে আসমানটাকে আল্লাহ তাআলা রূপা দিয়া বানাইছে, রূপার ধাতু দিয়ে আল্লাহ তাআলা ওই আসমানটাকে বানাইল, যে আসমানটার যে দৃষ্টি দিলে মানুষের দৃষ্টি দেওয়া সম্ভব হবে না, ওই আসমানটার নাম তাফসীর কারকরা বলেন মুযায়্যানা। এর উপরে পঞ্চম আরেকটা আসমান আছে, যে আসমানটাকে আল্লাহ তাআলা লাল বর্ণ স্বর্ণ দিয়ে বানাইছে। পুরা আসমানটাই স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। যে স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা পুরা আসমানটা বানাইছে, কেমন সুন্দর হইতে পারে মিসাল দেওয়া যায় না। দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যে এই আসমান দ্বারা উপমা দেওয়া যাবে, উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ তাআলা পঞ্চম আসমানটাকে লাল বর্ণ স্বর্ণ দিয়া বানাইছে, যার নাম তাফসীর কারকরা মুযায়্যানা নামে নামকরণ করেছে।
এর উপরে আরেকটা আসমান আছে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যে আসমানটাকে আল্লাহ তাআলা জওহারি পাথর দিয়া, মহামূল্যবান পাথর দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার নাম তাফসীর কারকরা খালেসা নামে নামকরণ করেছে। এর উপরে আরেকটা আসমান আল্লাহ তাআলা বানাইছেন, সপ্তম আসমান, যে আসমানটাকে আল্লাহ তাআলা লাল বর্ণের একুত পাথর দিয়ে আল্লাহ তাআলা বানাইছে, যে পাথরটা হীরা মণি মুক্তার চেয়েও দামি, এমন পাথর দিয়ে আল্লাহ তাআলা ওই আসমানটা বানাইলেন। তাফসীর কারকটা তার নামকরণ করেছে লাবিদা বা দামিয়া। ওই আসমানের মধ্যে আল্লাহ তাআলা বাইতুল মামুর বানাইছে, যে বাইতুল মামুর আল্লাহ তাআলা আকিক পাথর দিয়ে নির্মাণ করেছে। ওই বাইতুল মামুর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে, যে ঘরটাকে আল্লাহ তাআলার ফেরেশতারা ইবাদত করে, সর্ব অবস্থায় ফেরেশতারা তওয়াফ করতেছে। বাইতুল মামুর এমন একটা ঘর, যে ঘরটা বাইতুল্লাহর সুজা ছাদের উপরে, বাইতুল্লাহর পুরা যে বাইতুল্লাহটার উপরে উপরে ওই বাইতুল মামুর থেকে যে রহমতটা পড়ে, সাথে সাথে এই রহমতটা বাইতুল্লাহর ছাদের মধ্যে পড়ে। এখান থেকে রহমত বিতরণ হয়। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যে ঘরের মধ্যে কোনো মানুষ যদি দৃষ্টি দেয় তো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন যে এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। 120টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। এই 120টি রহমতের মধ্যে তোয়াফে সর্ব অবস্থায় যারা তোয়াফ করে, ওই তোয়াফের কারীদের জন্য আল্লাহ তাআলা 60টি নেয়ামত রহমতকে নির্ধারণ করেছে। 60 রহমত হলো তোয়াফকারীদের জন্য। তোয়াফের আশেপাশে বাইতুল্লাহ যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য 40টি রহমত বরাদ্দ করেছে। আর বাইতুল্লাহর দিকে যারা তাকাবে, বাইতুল্লাহর দিকে যারা নজর দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য 20টি রহমত বরাদ্দ করেছে। এই জন্য আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, যে ঘরটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, যে ঘরের মধ্যে আপনি 1 রাকাত নামাজ আদায় করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আপনি 1 রাকাত নামাজ পড়লে যদি 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, যে ব্যক্তি প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করিতেছে, তাদের আমলনামা কি পরিমাণ সওয়াব সঞ্চিত হইতেছে। এই জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদে জিয়ারত করবে, আমার মসজিদে নামাজ পড়বে, মসজিদে নববীতে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা 50,000 রাকাতের সওয়াব দান করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর, যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে বানাইছিলেন। এই ঘরের পাশে যাইবেন, অসংখ্য নিদর্শন দেখতে পারবেন। এই বাইতুল্লাহর পাশেই দেখতে পারবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের ছাপগুলো আপনি দেখতে পারবেন। দেখতে পারবেন পাশেই সাফা মারওয়া, যে পাহাড়ের মধ্যে বিবি হাজরা সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করেছিল, ছুটাছুটি করেছিল। বিবি হাজরার এই দৌড়টাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন। ও দুনিয়ার মানুষ, বিবি হাজরার এই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয়, পৃথিবীতে যত মানুষ হজ আর উমরা করতে যাব, সাফা মারওয়া সাই না করলে তার হজ আর উমরা হবে না। এই স্থানটা মাঝে গেলে
অসংখ্য নিদর্শনগুলো দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নেয়ামতপূর্ণ জায়গা রেখেছে, এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গাটাকে আল্লাহ তাআলা সুজা বাইতুল মামুরের বাইতুল্লাহর এই চাঁদ থেকে সুজা বাইতুল মামুরে, যে বাইতুল মামুরটাকে আল্লাহ তাআলা